এই যে প্যান্ডেলটা প্রথম হচ্ছে, এটা হচ্ছে কাঁচের যে আমাদের গ্লাস আছে না, ওইখান থেকে করে এই প্যান্ডেলটা করেছে। আর কাঁচের গ্লাসের পরে ভালো ফাটায় রে। হ্যাঁ, পাকিস্তান ভালো ফাটাচ্ছে। আর হচ্ছে ব্যাগ আর গ্লাস দিয়ে প্যান্ডেলটা, আর বাইরে কিছু শিক্ষামূলক ভিডিও করেছে। প্যান্ডেলটা জাস্ট ওয়া। সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিও তোমাদের স্বাগতম। তো আজকে চলে গেলাম কলাগাছায়। তো আজকে হচ্ছে ষষ্ঠী। তো ওইখানকার কলাগাছের থিম করেছে অনাথ শিশুর বিপন্ন শৈশব। তো সত্যি কথা বলতে থিমটা অসাধারণ। ওখানে অনেক শিক্ষামূলক জিনিস আছে। তো চলো বন্ধুরা, আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা থিমটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা মণ্ডপে ঢোকার মুখে দেখতে পাবে অনেক কিছু লেখা আছে। অনাথ শিশুর বিপন্ন শৈশব। সত্যি, যারা অনাথ হয় তারা অনেক বিপদে থাকে। তো ওই সব কথা মাথায় রেখে তো এবারে কলাগাছের থিম করেছে অনাথ শিশুর বিপন্ন শৈশব। তো তোমরা থিমটা দেখতে থাকো, তোমাদেরকে গল্পটা আমি ঘুরি ঘুরি দেখাচ্ছি। তো বন্ধুরা চলো, তোমাদেরকে আমি ভিতরের দিকে দেখাচ্ছি থিমটা কেমন করেছে। সত্যি কথা বলতে আমাদের যে গ্রামে গঞ্জে এরকম থিম করতে পারে সেটা আমার অজানা ছিল। কলকাতাকে হার মানিয়ে দেবে এসব থিম দেখলে। সত্যি কথা বলতে এটা যদি অন্য জায়গায় হতো, লাইন দিয়ে লোক দেখতো। এক কথায় অসাধারণ। ভিতরটা দেখে তো জাস্ট ওয়াও। এই যে প্যান্ডেলটা প্রথম হচ্ছে, এটা হচ্ছে কাঁচের যে আমাদের গ্লাস আছে না, ওইখান থেকে করে এই প্যান্ডেলটা করেছে। আর কাঁচের গ্লাসের পরে ভালো ফাটায় রে। হ্যাঁ, পাকিস্তান ভালো ফাটাচ্ছে। আর হচ্ছে ব্যাগ আর গ্লাস দিয়ে প্যান্ডেলটা, আর বাইরে কিছু শিক্ষামূলক ভিডিও করেছে। প্যান্ডেলটা জাস্ট ওয়াও। এবারে আমাদের কালী পূজায় থিমটা করব, তোমরা সবাই দেখতে যেও। हाय रे, क्या पैंडल कराई जो। হ্যাঁ, শুধু এখানে একটা চায়ের সঙ্গে টা থাকলে ভালো হতো। এই দেখো চা দোকান। দাদা ভালো তো? আমরা এসে গেছি তোমার কাছে চা খেতে। চায়ের সঙ্গে খাওয়া দরকার তো। প্যান্ডেলটা কোনো কথা হবে না। এবার আমাদের পেকোজা কোথায় গেল? এই প্যান্ডেলটা বানাবে। ওদিকে আবার ওদিকে বেরাবো। প্রবেশ করলাম। সত্যতা বলতে প্যান্ডেলটা কোনো কথা হবে না। এত অপূর্ব করেছে প্যান্ডেলটা, এত অপূর্ব করেছে কোনো কথা হবে না। এখানে মা স্বয়ং বসে আছে। ভিডিও দেখে তো
তারপর ওইখান থেকে চলে যাই কলাগাছের আরেকটা মণ্ডপে, ওখানকার থিম করেছে আদিবাসীদের ভবিষ্যৎ। আগে আদিবাসীরা কেমন করে থাকতো, কেমন করে জীবনযাপন করতো, কিভাবে কি খেত, তো ওইখানকার থিমটা এটাই করেছে। তো বন্ধুরা, তোমরা সেটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে বর্তমানে। তো আদিবাসীরা আগে কেমনভাবে জীবনযাপন করতো, একটা কুঁড়ে ঘরে থাকতো, গাছের তলায় থাকতো, এবং তারা হরিণের মাংস এবং তারা যেটা পেত শিকার করে খেত। এইখানকার সেই থিমটাই তুলে ধরেছে আদিবাসীদের ভবিষ্যৎ। আদিবাসীরা কিভাবে ভবিষ্যৎ কাটাতো, কিভাবে জীবনযাপন করতো, সেই থিমটাই তুলে ধরেছে। একটা হরিণ গেলে তারা কেমনভাবে শিকার করতে যেত, কিভাবে থাকতো। আর এখানকার মা তো স্বয়ং জননী বসে আছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে কিন্তু। তো এখানকার থিমটা কেমন লেগেছে। আর কলাগাছা আরেকটা জায়গায় মণ্ডপ করেছে জগন্নাথ মন্দির। তো সেখানকার আমার ফুটেজটা নেওয়া হয়নি, ভুলে চলে এসেছি। আর গলাটায় থার্মোকলের কাজ করেছে এইটা, তোমরা এটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, তোমরা সবাই দেখতে যাবে। তো বন্ধুরা, কলা গাছের দুটো মণ্ডপই জাস্ট অসাধারণ করেছে, তোমরা দেখে আসবে এবং কেমন তোমাদের লেগেছে মণ্ডপগুলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।